মর্নিং ফ্রেন্ডস। এই দেখো সকাল সকাল আমাদের ঘরে চলে এসেছে আমার পুকুলি। কত খুশি, আর শুধু জিভ দিয়ে থুতু বের করছে। চা খাবা মাম? চা খাবা? সকাল সকাল চা খাবা? বড়দিদির দিকে কি দেখো? ও মাম, বড়দিদির দিকে কি দেখো? শুধু থুতু বের করে। দেখ থুতু দিয়েও কি করে মুখের মধ্যে, আবার সেটা ভিতরে নিয়ে নেয়। এমন না, দেখ কত খুশি আমরা। হ্যাঁ, আউ করো আউ। লাল ঝোল দিয়ে সাত সকালে ভরে গেল। ও না, থুতুটা ভিতর দিকে নিতে পারে না বাইরের দিকে নিতে পারে। কোন দিকে নিতে চায় মনে? দেখ পাগলি একটা। তো ফ্রেন্ডস, দেখো বানিয়েছি হচ্ছে লিকার চা। এটা হচ্ছে মেয়ের আর আমার, মগেরটা আমার আর ওই কাপেরটা মেয়ের। দেখো দেখো, একবার চায়ের দিকে একবার ফোনের দিকে। খাবি? সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন কোনো কুয়াশা ছিল না, ঠিক আছে। আর এখন যত বেলা হচ্ছে কুয়াশা বাড়ছে। দেখো ওই যে তুলসী বেদিটার ওই দিকটায়, নারকেল গাছের ওই দিকে কেমন কুয়াশা। রেল লাইন তো দেখাই যাচ্ছে না। আর এই দিকেও গাছের ফাঁকায় দেখো ভালোই বোঝা যাচ্ছে কুয়াশা। আর এখন বাজে হচ্ছে 8:40। তো ঘুম থেকে উঠেছি অনেক আগে, তখন কিন্তু একটুও কুয়াশা ছিল না। দেখো গাছের ওপরটা, দেখো 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 গাছের উপরে দেখো, ফোনের ক্যামেরায় আরো ভালো বোঝা যায়। হঠাৎ মানে চা খেতে খেতে ওইদিকে তাকিয়ে দেখি এইরকম, তাই ভাবলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালোই লাগছে দেখতে। এই দেখো গাছের, দেখেছো গাছগুলো কেমন। তো ফ্রেন্ডস, এই দেখো বাসি কাপড় পাল্টানো হয়ে গেছে। আজকে আগে চা খেয়েছি, তারপরে বাসি কাপড় পাল্টেছি। কেন বলো তো, তোমাদের দাদা কাজে যাবে, সে দেরি হয়ে যাবে, সেজন্য আগে চা করে নিয়েছি। তো বাসি কাপড়ে মাঝে মধ্যে চা খাই, কিন্তু চালের ড্রাম ধরি না। তো তারপরে ঠাকুরের আসনটা পরিষ্কার করেছি, বাসি কাপড় ছেড়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে রেখেছি, রেখে এখনও মাজিনি। আর ওদিকে বিছানাপত্র সব গুছিয়ে ঘরের কাজ একদম ফিটফাট, ঘরের আর কোনো কাজ বাকি নেই। তো এখন করব হচ্ছে রান্না। তো কালকে বাজার থেকে কী কী সবজি নিয়ে এসছে আর দেখি কী রান্না করি, চলো তোমাদের দেখাই। আছে এই যে ঝুড়িতে আলু। দেখো দোকানের আলুর অবস্থা। দোকান থেকে আলু আনলে আলুতে এরকম নোংরা নোংরা থাকে। বাজারের আলুগুলো কি জানো, বাজারের আলু খুব সুন্দর পরিষ্কার চকচকে থাকে। আর এখানে হচ্ছে টমেটো, এইগুলো হচ্ছে একটু নরম বলে আমি বেছে রেখেছি, ঠিক আছে। আর এই দেখো আমার গাছের রসনা ফল পেকেছে, হলুদ হয়ে গেছে, ভাবছি এটা আজকে মাখা খাবো। আর এই টমেটো কটা আজকে হচ্ছে বাঁধাকপি রান্নাবো, একটু দেবো, আর বাকি কটা চাটনি করব। আর এদিকে নিয়ে এসছে বাজার থেকে অনেক দিন পরে এই যে কাঁচকলা। কলাটাও খুব ভালো, ভিতরে অনেক শ্বাস হবে, মোটা মোটা আছে। আর এদিকে আছে বেগুন। তো বেগুন আজকে খাবো না, বেগুনের তরকারি মেয়ে খেতে চায় না। কালকে খাবো হচ্ছে বেগুন পোড়া, আজকে খাবো না। কালকে বুধবার, কালকে খাবো না। কালকে এমন আজকে কী বার? ও আজকে সোমবার, ঠিক আছে। তো দেখি খেতেও পারি সোমবার যখন। আর এই যে, তো আজকে কলাও খাবো না, বেগুনও খাবো না। আর এই যে অনেক টমেটো নিয়ে এসছে, দেখো এই টমেটোটা কত বড়। হ্যাঁ, তো এগুলো বেশ শক্ত শক্ত আছে, সেই জন্য এদিকে রেখেছি। আর এগুলো নরম, আলাদা করে রেখেছি যে আগে এগুলো খাবো তারপরে ওইগুলো খাবো। এই বাঁধাকপিটা তো এই অনেক কদিন হয়ে গেছে, এটাকে আজকে একটা সদ্ব্যবহার করতেই হবে, এটা নাহলে এটা নষ্ট হয়ে যাবে। এই দেখো। আর তো আজকে রান্না করবো তাহলে বেগুন পোড়া, বাঁধাকপি। আর এদিকে প্যাকেটে কি আছে বের করিনি আমি, এখন বের করছি সব। এই যে সিম, নলডক সিম। তো আর রান্না করবো সিমের তরকারি, বাঁধাকপি আর বেগুন পোড়া। মাছ খেয়েছি, আজকে আর মাছ নেবো না, আজকে নিরামিষই খাবো। তো ঠিক আছে, তাহলে আমি রান্নাটা করে নিই,
তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করছি, ঠিক আছে? বেগুন পোড়া এখন করবো না, বেগুন পোড়াটা লাস্টে করবো, যাতে ওর বাবা আসলে খেতে পারে। আর আগে আগে করে রাখলে কেমন একটা হয়ে যায়, সেই জন্য এখন করবো না। আর মা চালা এসে ওইদিকে ডাকছে, আজকে মাছ নেব না, তুমি আসো না ঠিক মতন, এখন তুমি ডিলিট, তুমি আসো না ঠিক মতন, ওই কালো দাদার কাছ থেকে নি মাছ। আগে ওনার থেকে নিতাম, ওনার বাড়ি গাংনাপুর তপনদার থেকে, তা এখন আর ওনার থেকে বেশি নেওয়া হয় না, এখন অন্য একজন আসে ওনার থেকেই নিই। তো ঠিক আছে, আর বকবক করবো না, চলো আমি রান্না করে নিই, তারপরে আবার রান্না বান্না সব সেরে কমপ্লিট করে যখন খাওয়া দাওয়া করবো তখন। ফ্রেন্ডস, তোমাদের তো বলেছিলাম যে রান্না বান্না করে নিই, তারপর যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে আবার দেখা করব, কিন্তু আমি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, ঠিক আছে? তো চলো ঠিক আছে, আর কি করা যাবে, তোমাদের দেখিয়ে দিই রান্না কি করেছি। তো এই যে দেখো, এখানে আছে হচ্ছে ভাত, আর এই যে এখানে হচ্ছে বাঁধাকপি, আর এই যে সিমের তরকারি, আর এই যে এখানে আছে টমেটোর চাটনি, আর আমি এই চাটনির মধ্যে দিয়েছি হচ্ছে লেবু পাতা। তো চাটনির মধ্যে লেবু পাতা দিয়েছি কেন বললো তো, ইমাম ইমাম, চাটনির মধ্যে লেবু পাতা দিয়েছি কেন না হচ্ছে গিয়ে চাটনির মধ্যে বা টকের মধ্যে লেবু পাতা দিয়ে রাখলে রান্নার পরে, তারপরে ঢাকা দিয়ে রাখলে লেবু পাতার বেশ লেবু লেবু সেন্ট হয়, বেশ গন্ধটা সুন্দর আর খেতেও ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। আর এই দেখো আমার পাশে পাখি দাঁড়িয়ে আছে, এই যে ও ললিপপ খাচ্ছিল, এটা অনেক শক্ত, ও ভাঙতে পারছে না, সেই জন্য আমাকে বলছে ভাঙতে। কি করবো মাম বল? কেমন করে ভাঙবো? তুই কামড়া, কেমন করে ভাঙবো বল? দেবো মুখে দেবো? সামনে দাঁত দিয়ে হবে না, জম্মে শক্ত। এর নিচেরটা তুই খা, ভেতরেরটা মুখের ভেতরটা আমি খাই। নে ওই কাপড়ের মধ্যে পড়েছে, এত মিষ্টি এত আঠা। দেখো দেখো, চাউল বুনছে, বুনছে না ঘুরাচ্ছে। রঙ্গ আগে এর আগে আসলে ও কাকি চলো চলো রিলস বানাবো, ভিডিও করবো ভিডিও করবো, আর এখন ঢং করে। পাখির লজেন্সটাও লেউ লেউ সেন্ট। তো ঠিক আছে, আর নকশা মারলে হবে না। এখন একটা জিনিস বানিয়েছি, টুপি বানিয়েছি, সে আগে একটা ভিডিওতে তোমাদের দেখেছিলাম না, যে বউ টুপি বানাচ্ছে একজনের জন্য, একজন অর্ডার দিয়েছে বলছিলাম। তো এটা কি ঝুলছে, তো সেই টুপিটা আমার কমপ্লিট, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এ দেখো আমার টুপির দড়ি ঝুলছে, এখনো সুতো কাটিনি, সুতো কি উল কাটিনি। আয় টুপি আয়, উপরে দড়িতে ঝুলিয়ে রেখেছিলাম। এই দেখো টুপি কমপ্লিট, বউ টুপি একটু বড় সড়ো করে বানিয়েছি, যাতে ঘাটটার মানে ঠান্ডা না লাগে, ঢেকে থাকে সেরকম করে। এই যে পরি, হ্যাঁ পরে দেখালে ভালো বোঝা যাবে, দাঁড়াও। প্রথমে বেশ খানিকটা হয়ে গেছিলো, সত্যি অনেকটা হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে না মনে হচ্ছে কি ছোটো ছোটো হবে। আর মিতা বলছিল যে একটু মানে এমনভাবে বানাবো যাতে ঘাটটার ঢাকা থাকে, আমার ওই কালো টুপিটার মতো। তারপর দেখলাম না ছোটো হবে, সেই জন্য খুলে আবার বানিয়েছি। দুপুরবেলা কি শীত আমার, ওরে বাবা। ঠিক আছে, এই দেখো দাঁড়াও, এই যে সুতো এখনো ঝুলে আছে, উলটা কাটতে হবে। এখন যদি আমি এরকম সময় এরকম টুপি টুপি পরে বসে থাকি, ছোট হয়েছে বড় হয়েছে, বড়, ও বড়ই চাই একটু, যাতে পিছন দিয়ে ঘাটটার ঢাকা থাকবে, ভালো লাগে। মা আমি দুজনে করতে পারবো, ওরা মামি দুজনে, আর ওর মেয়ে একটু মোটা সোটা দেখিস না। এই দেখো টুপি বউ, হ্যাঁ বউ টুপি, বাইরেও পোকা। আর এই দেখো পিছন দিকটা দেখাচ্ছি, দাঁড়াও, বাইরেও পোকা। এই দেখো তো দেখতে ভালো বোঝা যাচ্ছে পিছনে ক্যামেরায়, ফোনে, হ্যাঁ ঢাকা আছে পিঠ পিঠ সব, পিঠ ঢাকা, পিঠ বলি কেন, এই ঘাড় ঘাড়। প্রমাণ দিলাম, এই আমার ছেঁড়া ব্লাউজ দেখা গেল, ব্লাউজের হেম খুলে গেছে, তো গরম লাগে।
আমার টুপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? স্নান করা হয়ে গেছে, এই যে চুল এখনো ভেজা, এই মাত্রই আসলাম স্নান করে। তো এখনো চুল আশ্রয় নেই, সিঁদুর পরে নিয়েছি, ভাত খাবো। মেয়ে ডাকছে ভাত খেতে, আর আমার পুজো দিতে হয়নি, মেয়েই পুজো দিয়ে দিয়েছে। আর দেখাচ্ছি কেমন পুজো দিয়েছে। তো এই দেখো আমার মেয়ে খুব সুন্দর করে গুছিয়ে পুজো দিয়েছে। গোলাপ ফুল দিলে যে ঠাকুর আসনটা কি দারুণ লাগে, সে মানে আর বলার মতো না। আর সরস্বতী ঠাকুরটা তো একদম মানে ঝলমল ঝলমল করছে, হেভি লাগে দেখতে। আর এদিকে তো মা লক্ষ্মী এই যে ঘাগড়া পরে বসে আছে। পুজো দেওয়া হয়ে গেছে, আমারও ঠাকুর প্রণাম করা হয়ে গেছে স্নান করে। তো চলো খেয়ে নি। ভাত খাবো কি, আমার মাম এসেছে আমাদের ঘরে। দেখো আজকে ম্যাচিং করা প্যান্ট জামা একদম ম্যাচিং করে পরেছে আমার সোনুটা। পুকুলি, ওই দেখো আমি যদি এরম করে ডাকি ও তাকাবেই। আউ করো তো একটু মা, আবার করে পুকুলি, পুকুলি নাও ধূপ প্রদীপ নাও, প্রদীপ নাও। ধূপকাঠি ওটা খুললি কেন? আমি বললাম না। হ্যাঁ এবার যে প্রদীপ নাও, স্টিলের প্রদীপটা, পিতলেরটা ধরবা না, এটা ধরে ঠাকুরকে দেখাও, উলু দাও। তাড়াতাড়ি আস্তে আস্তে, নাহলে তেল পড়ে যাবে, আস্তে আস্তে। হ্যাঁ তুই শঙ্খ বাজাতে পারবি না? আমাদের শঙ্খ কেমন যেন একটা। বাজাও বাজাও বাজাও, এ ঘুরিয়ে নে ঘুরিয়ে নে। হ্যাঁ যেরকমই বাজাক দেখছ, ধুয়ে রাখতে হয় শঙ্খ, জল দিয়ে ধুয়ে। ওই যে ঘটিতে জল আছে, আর গামলার উপরে ধোও। হ্যাঁ ভিতরে ঢুকা, গামলাতে ঢুকে জল পড়বে, না হলে গামলার ভিতরে শঙ্খ ঢোকা। হ্যাঁ এবার ঘটির জল ঢালো। হ্যাঁ ব্যাস এবার রেখে দাও, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ দেখেছো আমার মাম সন্ধে দিচ্ছে, বিষ্টু আজকে সন্ধে দিচ্ছে, দুয়ারে জল দিয়েছে দেখো এই যে। আর প্রদীপ নাও এক হাতে, ধূপকাঠি নাও, সে ধূপদানি নাও এক হাতে, চলো তুলসী তলায়। তো দেখো আমার মাম কত সুন্দর সন্ধে দিতে পারে। দেখো এখন যাচ্ছে হচ্ছে তুলসী তলায় প্রদীপ দিতে। আগে সারা বাড়ি একটু ঘুরিয়ে দেখিয়ে তারপর তুলসী তলায় রেখে দাও। না প্রদীপ হাতে নিয়ে রাস্তার দিকে টিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও ধূপকাঠি রাস্তার দিকে এই দিয়ে, না হলে কি হবে? হ্যাঁ না ওই রাস্তা থেকে একটু, হ্যাঁ দেখি চলে আসো চলে আসো। হ্যাঁ এবার এই সাইডে মিঠা করে এদিকে একটু দেখাও, দেখিয়ে তারপর তুলসী তলায় রেখে দাও দুটোই। নমো দেবা। আজকে আমার মাম সুন্দর করে সন্ধ্যা দিচ্ছে না মা। প্রদীপটা রাখো, রেখে ধূপকাঠি ঘুরিয়ে একটু ঠাকুরকে দেখাও। প্রদীপটা বালতির থেকে একটু সরিয়ে রাখো, নাহলে তাপ লাগলে বালতি গলে যাবে। আস্তে আস্তে প্রদীপ ঘুরাবো, আস্তে আস্তে, নাহলে তেল পড়ে যাবে। এবার রাখো। একটু দূরে রাখো, ধূপকাঠির দিকে রাখো। হ্যাঁ হ্যাঁ পাশে রাখো। নমো দাও, একটু একটু নমো দাও। ঠাকুর আমার বিষ্টুকে ভালো রাখো। ঠিক আছে চলো। সন্ধ্যেবেলায় তো বিষ্টু সন্ধে দিয়েছে তোমরা দেখলে। তারপরে সন্ধ্যের থেকে আর তোমাদের সামনে আসিনি, মন দিয়ে বসে এক মনে উল বুনেছি। অনেকটাই উল বুনেছি আজকে দুপুরবেলায়, আজকে সারা বিকেল উল বুনেছি। তারপরে সন্ধ্যে বিষ্টু দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে সন্ধ্যের পর থেকে একটু বিস্কুট ফিস্কুট খেয়ে আমি এই এখন বাজে রাত 9:30, এতক্ষণ পর্যন্ত বসে উল বুনেছি।
তোমার ফোনটা একটু আওয়াজটা কমাও না একটুখানি। তারপর এত সময় উলবুনে এখন এই যে বানিয়েছি রুটি বানিয়ে খাচ্ছি। এই যে রাতের খাওয়া, এই দেখো মেয়ের বাবা খাচ্ছে রুটি তরকারি, আর এই যে মেয়ে ভাত, আমি ভাত। তো আর কি, এই তো খাওয়া দাওয়া হয়ে যাবে, একটু ফোন টোন দেখবো, দেখে শুয়ে পড়বো, এখন আর উলবুন মনে হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও ভালোবেসো। টাটা।